আমরা যাতে পশ্চিমবঙ্গ পুলিশকে অন্যান্য রাজ্যের পুলিশ বা দিল্লি পুলিশ বা প্যারামিলিটারি ফোর্সেস সমতুল্য করতে পারি, এই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। এবং পুলিশের যে বহুমুখী দায়িত্ব কর্তব্য রয়েছে, সে দায়িত্ব কর্তব্য তারা পালন করুন, এটাও আমি চাইব। সাথে সাথে ওয়েলফেয়ারের কমিটি আমরা ডিসলভ করলেও পুলিশের বিভিন্ন স্তরের ওয়েলফেয়ারের ক্ষেত্রে যে সমস্ত বিষয় উল্লেখ করা দরকার, আমি নিঃসংকোচে পুলিশ আধিকারিকদের বলবো তারা যেন প্রোটোকল মেনে হায়ারকি মেনে পাঠান, অথবা সরাসরি তারা যেভাবেই হোক সিওমোর দৃষ্টি আকর্ষণ করেন। আমরা সব সময় মনে করি পুলিশদেরকে সুরক্ষিত রাখা, কাজ করার মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া এবং তারা যেভাবে অনুশাসিত শৃঙ্খলিত একটি সংগঠিত সংগঠন সরকারের, সেই সংগঠনকে মর্যাদা এবং সম্মানের সঙ্গে নিরাপত্তা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া দরকার বলে আমি মনে করি। আমার এই স্বল্প সময়কালের মধ্যে আমরা দুটি জায়গায় পুলিশ আক্রান্ত হতে দেখেছি। একটা পার্ক সার্কাসে আমি দ্রুত ওই স্পটে পরের দিন গিয়ে আহত পুলিশ কর্মীদের সঙ্গে মিট করেছি। আমি তাদের ডেকে পাঠিয়ে হাত মিলাতে পারতাম, সহানুভূতি দেখাতে পারতাম। আমি ওখানে ওই জন্যই গেছিলাম যাতে এই ধরনের দাঙ্গাবাজ, গুন্ডা, সরকারি কাজে অংশগ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে তাদের যে হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, এটা যাতে বন্ধ হয় এবং নিচের তলার পুলিশ ফোর্সের মরাল যাতে হাই হয়, সেই জন্য আমি পুলিশ মন্ত্রী বা চিফ মিনিস্টার হিসেবে নয়, তাদের একজন বন্ধু হিসেবে ওখানে সেখানে গেছিলাম, সাপোর্ট দিয়েছি। পরবর্তীকালে আসানসোলে পুলিশ ফাঁড়ির উপরে যে আক্রমণ হয়েছিল, তাতে কতটা কঠোর কঠিন অবস্থান রাজ্য সরকার নিয়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। কয়েকদিন আগে বিধানসভায় গুন্ডা দমন, প্রিভেন্টিং অ্যারেস্ট এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে আমি মনে করি যে এক্ষেত্রে পুলিশেরও অনেকটা কাজ করার পরিবেশ এবং আমাদের যে ডে টু ডে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয় সেগুলোর ক্ষেত্রে অনেক সংখ্যা কমবে। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই, নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন। এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না। তাই পুলিশের যে সিস্টেম রয়েছে কাজ করার, তাতে অনেকগুলি সিস্টেম রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, অনেকগুলি ক্ষেত্রেই বলবো কোনো রকম হস্তক্ষেপ হবে না। আমি আগেও বলেছি, সিনিয়রিটি মেনটেন করা, হায়ারকি মেনটেন করা, আপনাদের যার যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করা, কাজ করার পরিবেশ দেওয়া এবং এমন কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদেরকে আইনি সুরক্ষা এবং পরিষেবা দেব এবং একটি সংগঠিত ডিসিপ্লিন
পুলিশ পরিবার হিসেবে আমরা এগিয়ে যাব। আমি বিশেষভাবে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। কিছুদিন আগে তারাতলার ইনসিডেন্টে যে 20 জনকে প্রাথমিকভাবে জীবিত বাঁচানো গেছে, এক্ষেত্রে স্থানীয় জনগণের সাথে কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডের বন্ধুরা এবং কর্পোরেশনের সাথীরা তারা যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এবং তার পরবর্তী সময়ে খুব দ্রুততার সঙ্গে আমি এবং মুখ্য সচিব আলোচনা করে এনডিআরএফ এবং আর্মিকেও আমরা যুক্ত করেছিলাম। এর ফলে গত কয়েক বছরে কলকাতাতে যে বড় বড় কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ পোস্তা ব্রিজের দুর্ঘটনা, মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা অথবা গার্ডেন রিচে অবৈধ নির্মাণ কোলাপস হওয়া, সেই জায়গায় আমরা বিগত ইতিহাসে দেখেছি একজনকেও জীবিত উদ্ধার করা যায়নি। হ্যাঁ, আমরা ব্যথাতুর হৃদয় নিয়ে আছি, 16 জন মারা গেছে, কিন্তু 20 জনকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি। এই জন্য পুলিশেরও ভূমিকা রয়েছে। কুইক রেসপন্স টিম হিসেবে পুলিশ প্রথমেই পৌঁছায়, তাই পুলিশকে সমস্ত রকম সংখ্যা, লজিস্টিক এবং অন্যান্য সমস্ত সাপোর্ট, আধুনিক পরিকাঠামো দিয়ে তাদেরকে যদি আমরা এগিয়ে দিতে পারি, তাদেরকে যদি রক্সা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করে আমরা তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, তাহলে আমরা এই পুলিশকে দিয়েই অনেক ভালো ফল পেতে পারি, এই বিশ্বাস আমাদের আছে। পরিশেষে আগামী দুর্গাপূজার আগেই আমি ডিজিপি সাহেবকে বলেছি 112 পরিষেবা পশ্চিমবঙ্গে চালু করুন। আমি অ্যাভারেজ দেখছিলাম গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ 6 মিনিটে পুলিশ পৌঁছায়। পশ্চিমবঙ্গে এই অ্যাভারেজ হচ্ছে 3 ঘন্টায় পুলিশ পৌঁছায়। এখন আমরা 112তে যদি একটি করে গাড়িতে হয় না, 4টি গাড়ি ফাইনালি লাগবে। এই আমরা যদি এখন একটা গাড়ি 112 চালু করতে পারি, আমাদের ট্রেনিং প্রাপ্ত রাজ্য পুলিশের 12,000, কলকাতা পুলিশের 4,000, সেপ্টেম্বর মাসেই 16,000 নতুন জওয়ানদেরকে আমরা কাজে লাগাতে পারি। তার সঙ্গে 112, আমার মনে হয় সময়ের স্প্যানটা আরো কমবে এবং আগামী বাজেটে আমরা আরো 2টি করে গাড়ি দেওয়ার ব্যবস্থা করব, যাতে আগামী 1 বছরের মধ্যে অন্য রাজ্য যদি 6 মিনিটে পৌঁছায়, আমরা 5 মিনিটে পৌঁছাতে পারবো। এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। ধন্যবাদ স্যার। এখন আমি অনুরোধ করব মাননীয় ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল শ্রী অজয় কুমারকে ধন্যবাদ জ্ঞাপন করতে। স্যার। নমস্কার। আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে তার মূল্যবান সময় থেকে কিছুটা আমাদের দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে রাজ্য পুলিশের তরফে আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাই। স্যার, আপনি আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন সেটা আমাদের ডিসিপ্লিন ফোর্স মেনে সেই আয়ত্তের মধ্যে থেকে আগামী দিনে আমরা আশা করি কি আমরা বাংলার জনতাকে একটা ভালো পরিষেবা দিতে পারবো।